বাবা, আমি আর বিজয় পাশের গ্রামে যাত্রা দেখতে যাচ্ছি। ফিরতে রাত হয়ে যাবে। তুমি খেয়ে শুয়ে পড়ো। দেখো, আমার জন্য যেন না খেয়ে বসে থেকো না। লাইট নিয়ে যা, আর সাবধানে ফিরিস। পূর্ণিমার চাঁদ উঠেছে, লাইটটা তোমার কাছে থাক। আমরা দুজনে আছি, কোনো অসুবিধা হবে না। আমি তাহলে আসছি। দুর্গা দুর্গা। কই অতনু, চা খাবে না? না গো হরিদা, যা গরম পড়েছে, এখন আর চা ভালো লাগছে না। বিজয়টা এলে পাশের গ্রামে যাত্রা দেখতে যাব। ওর সব কাজেই দেরি। এক সময় আমরাও যাত্রা দেখতে কোথায় না গিয়েছি। যেখানে যাত্রা হবে শুনতাম, সেখানেই ছুটে যেতাম। এখন তো আর সময় হয় না। তুমিও চলো না হরিদা, একসাথে সবাই যাই। গরমে তো বাড়িতে ভালো ঘুমই হয় না। ওর থেকে রাত পর্যন্ত যাত্রা দেখে আসা হোক। না রে, তোর বৌদির শরীরটা ভালো না, আমি গেলে হবে না। আমার একটু দেরি হয়ে গেল, কিছু মনে করিস না ভাই। তবে সাথে করে ছোলা ভাজা নিয়ে এসেছি, যাত্রা দেখতে দেখতে খাওয়া হবে। ঠিক আছে, চল চল, আসছি গো হরিদা। এখন গরমের সময়, শুরু হতে হতে রাত 9টা বেজে যাবে। কিন্তু এত দেরি করে গেলে সামনে জায়গা পাবো না, সেই পিছন থেকে দেখতে হবে। প্রচুর লোক হবে দেখবি। কি হবে দাদা, আমাদের সংসারটা তো ভেসে গেল। যেমন রাতের সমস্ত অন্ধকারকে দূর করে দিয়ে দিন আসে, যেমন সমস্ত মেঘ কেটে গিয়ে পূর্ণিমার চাঁদ ওঠে, তেমনি দুঃখের কালো ছায়া সরিয়ে দিয়ে সুখ একদিন আসবেই। সমস্ত জগৎ সংসারের প্রতিটি পরিবারে চিরকাল সুখ থাকে না, তেমনি চিরকাল দুঃখও থাকে না। তাই সবার উদ্দেশ্যে বলি, কর্ম করে যাও, দুঃখে ভেঙে পড়ো না। দেখবে একদিন সব দুঃখ মুছে দিয়ে নতুন দিনের উদয় হবেই। অনেক রাত হয়ে গেল, তবে যাত্রাটা খুব ভালো হয়েছে। দাদার অভিনয়টা ভালো ফুটিয়েছে। যাত্রার নামটা শুনেই বুঝেছিলাম যাত্রাটা ভালো হবে। যাক, রাত জাগাটা সার্থক হলো। চল রে, তাড়াতাড়ি চল, আকাশে আবার মেঘ করেছে। বৃষ্টি আসবে নাকি? বৃষ্টি আসার আগে বাড়ি যেতে হবে। চল, পা চালিয়ে। জমিদার বাড়ির এদিক দিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া হবে। না না, সন্ধ্যার পরে এদিকে কেউ আসে না, এমনকি কোনো কুকুর পর্যন্ত যায় না। আর বাবা বারবার বারণ করেছে, ভুলেও যেন কখনো ওই পথে না যাই। তুই বড় ভীতু। কোথায় ভাবলাম ঝড়ের আগেই এদিক দিয়ে 10 মিনিটে বাড়ি চলে যাব, তা না, ওদিক দিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে যাও। কিন্তু সবাই বলে ওদিকটা খুব ভয়ানক, একবার ওদিক দিয়ে গেলে সে আর ফেরে না। তুই দেখেছিস কাউকে যে ওদিক দিয়ে গিয়ে আর ফেরেনি? লোকে যত সব আজে বাজে কথা বলে, এইভাবেই কুসংস্কারগুলো চলে আসছে। সাহস থাকলে চল, আজ প্রমাণ করে দেব। দেখ, আমিও যে বিশ্বাস করি তা নয়, কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি, আর বাবা বহুবার বারণ করেছে, তাই যেতে চাইছি না। বললা, সাহস হয় না, এত বানিয়ে বলার দরকার কি? ভাবছিস তুই যেতে পারবি আর আমি যেতে পারবো না? চল, ওদিক দিয়েই যাব। এই না হলে আমার বন্ধু, আজ আমরা প্রমাণ করেই দেব ওখানে লোকেরা মিছিমিছি ভয় পায়। বৃষ্টিটা এমন সময় আসতে হলো, এবার কি করবি? সামনেই তো জমিদার বাড়ি, চল ওখানে গিয়ে দাঁড়াই। দাঁড়া দাঁড়া, চলে আয় তাড়াতাড়ি।
নইলে ভিজে যাবি। আমার যেন মনে হচ্ছে ভিতরে কিছু একটা রয়েছে। পাগল আছিস? এ বাড়ি কত যুগ থেকে এইরকম ফাঁকা পড়ে আছে জানিস? লোকে ভয়েতে এদিকে আসেই না। ওই শোন, কেউ যেন নূপুর পায়ে হেঁটে বেড়াচ্ছে। ওটা কোনো পোকার শব্দ হবে। চল দেখি। না রে, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। জানি না কি বিপদ ঘটবে। কিছু না থাক, পোকামাকড় থাকা স্বাভাবিক। একটা লাইট পর্যন্ত আমাদের কাছে নেই। এত বৃষ্টিতে ভিজলে কি আর রক্ষে থাকবে? আর বিদ্যুৎ চমকানোর আলোয় তো সব দেখা যাচ্ছে। দেখ, ভিতরটা কিন্তু অনেকটাই পরিষ্কার। কেউ কাঁদছে বলে মনে হচ্ছে না। এই কালো বিড়ালটা এখানে আবার কোথায় ছিল বলতো? দেখতেই পাইনি। আমি ভাবছি ওটা কি ছিল। সত্যি কান্নার মতো মনে হচ্ছিল। আর একটু ভিতরে গিয়ে দেখি চল। না রে বিজয়, চলে যাই চল। এ, কি হলো? কে যেন আমার কাঁধে হাত দিল। তুই ভয় পাচ্ছিস তাই মনে হলো। চুপি সারে আয়। বিজয়, বিজয়, কোথায় গেলি? আমার কিন্তু খুব ভয় করছে বিজয়। কি রে অতনু, এত ভোরবেলা কোথা থেকে ছুটতে ছুটতে আসছিস? কাল সন্ধেবেলা আমি আর বিজয় যাত্রা দেখতে গিয়েছিলাম। তবে শোন তাহলে সেই জমিদার বাড়ির ইতিহাস। আজ থেকে প্রায় 40 বছর আগে জমিদার রূপনারায়ণ একদিন কোনো এক জঙ্গলে গিয়ে একটি আদিবাসীকে ধরে নিয়ে আসে। সেই আদিবাসীটিকে খাঁচায় বন্দি করে রাখে এবং কাঁচা মাংস খেতে দিতেন। জমিদারের এক সময় বয়স হয়ে যায়। তখন তিনি আদিবাসীটিকে ঠিক মতো দেখতে পারতেন না। তাই তিনি
আদিবাসীটিকে ছেড়ে দেন। কিন্তু আদিবাসীটি ছাড়া পেয়েও জমিদার বাড়ি থেকে যায়নি। সেই সময় যদি কেউ জমিদার বাড়িতে কোনো প্রয়োজনে যেত, সে আর ফিরে আসতো না। তারপর লোকে ধীরে ধীরে জেনে যায় সে কথা। তারপর থেকে আজ পর্যন্ত যারা ঘটনাটি জানার জন্য সেখানে গেছে, তারা আর ফিরে আসেনি। তবে অনেকেই বলে সেই আদিবাসী আর বেঁচে নেই। তার প্রেতাত্মা আজও ক্ষুধার্ত, তাই সে বাড়িতে যারা যায় তারা আর কেউ ফিরে আসে না। অনেকের ধারণা সেই জমিদারকে এবং জমিদার গিন্নিকে এই আদিবাসী ক্ষুধার জ্বালায় মেরে খেয়ে ফেলেছে। তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে ফিরেছিস।